জয় যিশু। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনে যেমন প্রার্থনা করে থাকি সেই রকম প্রার্থনা আমরা আজকে সকালেও করব। আমরা প্রভুর চরণে নতনম্র হয়ে আসি, আমাদের সমস্ত দেহ মন আত্মা রাখি। আর আমরা প্রভুর কাছে যা কিছু প্রার্থনা যাচনাতে বলি, আমরা অবশ্যই বিশ্বাস করি যে তিনি আমাদের সমস্ত প্রার্থনা শুনছেন, উত্তরকে দিচ্ছেন। যেমন আমরা প্রত্যেক দিন প্রার্থনা করে থাকি, তিনি আমাদের সমস্ত পথের সাথে থাকেন, আশীর্বাদ করেন, আমাদের বাইরে যা ভিতরে এসে রক্ষা করেন। আমরা আজকে সকালেও প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। তো বিশ্বাসী সন্তানরা চলুন, যতজন সন্তানরা ভিডিও দেখছেন সবাই নিজেকে নত করুন আর প্রভুর কাছে আমরা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের দিনটা তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও। তুমি আমাদেরকে তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। আমাদের জিহবা ওষ্ঠাধর যেন কোনো রকম পাপময় পথে না চলে, আমাদের জিহবা অষ্টাধর যেন কোনো রকম বাজে কথা না বলে। প্রভু, তুমি আমাদের জিহবাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করো। প্রভু গো, আমাদের সমস্ত দেহ মন আত্মা তুমি নির্মাণ করেছো প্রভু, তুমি আমাদেরকে তোমার মতো করে চালাও। প্রভু গো, আমাদের এই হাত পা, আমাদের চোখ কান নাক কান গলা, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ না হয়। প্রভু গো, আমাদের দেহের কামনা বাসনা চাহিদা ব্যভিচার থেকে তুমি আমাদের দূরে রাখো। প্রভু, সকল মন্দ স্বভাব, সকল মন্দ কাজ থেকে তুমি আমাদের দূরে রাখো। প্রভু গো, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো পিতা। তুমি তোমার বাক্যে বলো প্রভু, যেমন পিতা সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও। হ্যাঁ প্রভু গো, আমরা যেন শুদ্ধ হতে পারি, আমরা যেন সিদ্ধ হতে পারি, তুমি আমাদেরকে তেমন করে সিদ্ধ বানাও প্রভু গো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। তোমার চরণতলে দিয়ে আমাদের সমস্ত দেহ মন আত্মাকে তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। আমরা তো সেই কাদার তাল, আর তুমি তো সেই একমাত্র কোমর প্রভু। তুমি যেমন চাও তেমন আমাদেরকে রূপ দাও প্রভু। আমরা যেন তোমার যোগ্য সন্তান হয়ে এই জগতের মাঝে চলতে পারি প্রভু। জগতের মানুষকে যেন আমরা বলতে পারি, দেখাতে পারি যে হ্যাঁ দেখো, আমরা খ্রিস্ট হতে থাকা বিশ্বাসী সন্তানরা, আমাদের মধ্যে নম্রতা, ধীরতা, প্রেম আমাদের মধ্যে আছে, ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ যা আমাদের মধ্যে দেখা যায়। প্রভু গো, আমরা লোক দেখানোর জন্য ধর্মকর্ম করি না, কিন্তু আমরা তোমার যোগ্য কার্য করার জন্যই সেই সত্যের পবিত্র পথে আমরা চলে থাকি, যা তুমি আমাদের প্রত্যেক দিন তোমার বাইবেলের বাক্য দ্বারা শিক্ষা দিয়ে থাকো। তুমি আমাদের প্রত্যেক দিন পবিত্র আত্মা দ্বারা আমাদের চালনা করে থাকো, আজ্ঞা দিয়ে থাকো। তাই প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে যতজন সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, যতজন সন্তানরা তোমার চরণতলে নতনম্র হয়েছে প্রভু গো, আগে তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, তাদের সঠিক পথে চলার জন্য তুমি রাস্তা সকল খুলে দাও, তাদের তুমি বিশ্বাসে দৃঢ় করো প্রভু গো। সর্বদা তুমি সাথে আছো, সাথে থাকো। আর তারা মনের যা কিছু প্রার্থনা যাচনা রাখে তুমি শুনছো, দেখছো এবং উত্তরকে দিচ্ছ প্রভু গো। আমরা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ এমন করে থাকি যা তোমার দৃষ্টিতে মন্দ, তুমি আমাদের সমস্ত পাপ অন্যায় ভুল ত্রুটি অন্যায় তুমি মার্জনা করো, ক্ষমা করো। তুমি আমাদের সত্যের পবিত্র পথে চলার জন্য সর্বদা আমাদের তোমার বাক্য দ্বারা কার্যকারী করাও প্রভু, যেন তোমার বাক্য সকল মেনে আমরা চলতে পারি, কারণ তোমার বাক্য সেই দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ প্রভু, শয়তান দিয়াবলকে চূর্ণ বিচূর্ণ করে থাকে। তাই প্রভু, তোমার সেই বাক্যের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা আমাদেরকে দান করো, যাতে তোমার বাক্যকে সাথে নিয়ে জীবনে কার্যকারী করে চলতে পারি, সকল শয়তানের জিওয়ালিকে ভাঙতে পারি যীশু নামেতে। প্রভু গো, আমাদের শরীরে আমাদের অনেক রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবল বাসা বাঁধে, কিন্তু তুমি সে একমাত্র জীবন্ত পিতা পরমেশ্বর প্রভু, তোমার কাছে যখন আমরা বিশ্বাস করে প্রার্থনা করি, যাচনা করি, তোমার সেই যীশু খ্রিস্টের অমূল্য রক্তে আমাদের সমস্ত পাপ, সমস্ত শয়তান দিয়াবল মন্দতা রোগ ব্যাধি সব দূরে চলে যায় যীশু নামেতে। আজকে প্রভু, তোমার কাছে যত সন্তানরা বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, তাদের শরীরে যদি এমন কোনো রোগ ব্যাধি থাকে, সেই রোগ ব্যাধি সুস্থ হচ্ছে না, তারা কত ডাক্তার, ওষুধপাতি, ইনজেকশন, কত রিপোর্ট করেছে, কত কবজ তাবিজ মাদুলি, কত দেবদেবীর মূর্তির কাছে মাথা ঢুকেছে, কোথাও কোনো কিছু তারা অসুস্থতা থেকে সুস্থতা পায়নি, কিন্তু আজকে তোমার কাছে তারা বিশ্বাস করে এসেছে প্রভু গো। তাদের বছর বছরের সমস্ত রোগ ব্যাধি বন্ধ কাজকে তুমি খুলে দাও যীশু নামেতে। তাদেরকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো তুমি যীশু নামেতে। তুমি মহিমা কার্য সাধন করো তুমি যীশু নামেতে। তুমি সেই একমাত্র
জীবন্ত পিতা পরমেশ্বর প্রভু, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার কাছে আছে সেই শক্তির সামর্থ্য, ব্লেসিং, আশীর্বাদ প্রভু। আজকে খুলে দাও তোমার সন্তানদের সকল বন্ধ কাজকে, তুমি সকল রোগ ব্যাধি থেকে আজকে ছুটকারা দাও প্রভু গো। তাদের সমস্ত সেই শয়তান দিয়াবলের কার্যকে তুমি নিঃশেষে ধৌত করে যীশু নামেতে, তোমার যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো তাদের পরিবারে থাকা যত শয়তান দিয়াবলের কাজকে, শত সেই জাদুটোনা মন্দ আত্মার কাজকে তুমি শেষ করে যীশু নামেতে প্রভু গো। অনেক সন্তানদের পরিবারে সেই অবস্থা বীজ মাদুলি দ্বারা, সেই দেবদেবীর মূর্তি দ্বারা নানান রকমের শয়তান দিয়াবল মন্দতা সেই অবস্থা বীজ করে এবং তারা সেই তান্ত্রিক ওঝা দ্বারা সেই সকল মন্ত্রতন্ত্র করে। আজকে সকল বন্ধন কেটে যাক যীশু নামেতে, সকল শয়তানের বন্ধন কেটে যাক যীশু নামেতে। এই মুহূর্তে তুমি স্পর্শ করো, তাদের জীবনে আশীর্বাদ করো, অনুগ্রহ করো। যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে তাদের পরিবার থেকে সকল শয়তানের বন্ধন কেটে যাক যীশু নামেতে, সেই অবস্থা বীজ মাদুলি করা সকল বন্ধন কেটে যাক যীশু নামেতে। আজকে যতজন সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করে শয়তানের সমস্ত প্রভাব, তাদের যে সকল সেই তান্ত্রিক ওঝার যে সকল প্রভাব করে রেখেছে, যত শয়তান মন্দ সেই মানুষজন প্রভু যীশু নামেতে কেটে যাক সকল শয়তান দিয়াবলের কার্যকে তোমার সেই যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। ও প্রভু, তুমি তো সেই ধমক দিয়েছিলে আর সেই সকল শয়তান দিয়াবল পালিয়েছিল প্রভু। আজকে যীশুর নামেতে আমি ধমক দিই, যে সকল সন্তানদের পরিবারে সেই জাদুটোনার কার্য চলছে, সমস্ত শয়তান দিয়াবল যীশু নামে শেষ হয়ে যাক, ধৌত হয়ে যাক, এই মুহূর্তে পরিষ্কার হয়ে যাক। তাদেরকে তুমি শান্তি দাও, সকল শয়তান দিয়াবল থেকে তাদের ছুটকারা দাও। তাদের পরিবারে কোনো সদস্যের শরীরে যদি কোনো শয়তান মন্দতার কার্য থাকে, তাদের পরিবারে যদি কোনো রকম সেই তান্ত্রিক ওঝা দ্বারা যদি কোনো শয়তান মন্দতার কার্য করা থাকে, সমস্ত বন্ধন কেটে যাক, সমস্ত শয়তান দিয়াবলের সেই সমস্ত কাজ শেষ হয়ে যাক যীশু নামেতে। যীশু খ্রিস্টের আগুনে আমি বেড়া জাল দিই প্রভু, তাদের জীবনে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। তুমি যে সকল সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করেছো, তারা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে তোমার জীবনের পথে সুস্থ সুন্দরভাবে এগোতে যাচ্ছে প্রভু গো, চলছে প্রভু গো। তাদেরকে তুমি সেই আশীর্বাদ করছো, সর্বদা ধরে রেখেছো। আজকে যারা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের যে সকল প্রার্থনা যাচনা তোমার কাছে মন থেকে হৃদয় থেকে চাই প্রভু, তাদের সমস্ত মনের কথা তুমি শোনো, দেখো, উত্তর দাও। তারা যে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবন কাটাচ্ছে, তাদের চোখের জল সকল তুমি দেখো প্রভু গো। তুমি তো সেই আমাদের জীবন্ত পিতা পরমেশ্বর প্রভু, তোমার সেই স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপৃষ্ঠ প্রভু গো। তুমি তোমার সন্তানদের সমস্ত চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা, তুমি মনের মর্মভেদী সেই পিতা ঈশ্বর প্রভু, আমাদের সমস্ত মনের কথা জানো। তাই প্রভু আজকে যতজন সন্তানরা তাদের অবক্তব্য প্রার্থনা, মনের কান্না সকল তোমার কাছে চোখের জল স্বরূপ বলছে প্রভু, তুমি শোনো, দেখো, উত্তর দাও পিতা গো। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো পিতা গো। তুমি সেই আমাদের রাজা ধীরাজ মহান ঈশ্বর প্রেমের প্রভু, তুমি আমাদেরকে কত প্রেম করো, ভালোবাসো। তুমি আমাদেরকে এত প্রেম করেছো, ভালোবেসেছো যে তুমি স্বর্গ থেকে নেমে এলে, তুমি আমাদের জন্য ক্রুশে হত হলে, তুমি ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরিয়ে আমাদের পাপের ক্ষমা দিলে প্রভু গো। তুমি আমাদের জন্য শেষ হয়ে গেলে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে। এমন মহান ঈশ্বর প্রভু, প্রেমের পিতা আর কে আছে প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার সন্তানদের চোখের জলকে মুছিয়ে দাও। তাদের সমস্ত রোগ ব্যাধি, সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি, যত শয়তান দিয়াবলের কার্য, জীবনে চলার পথে যত বাধা বিপত্তির সমস্যা ক্লেশ আসুক, তুমি যিশুর নামেতে সমস্ত কিছু সরিয়ে দাও প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো, তুমি যদি বিশ্বাস করে প্রার্থনা যাচনা করো আর এই পাহাড়কে বলো সরে গিয়ে সেই সমুদ্রে পড়তে, তাহলে তোমার জন্য তাই করা হবে। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি আজকে তোমার যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, এই যিশুর নামেতে তাদের সমস্যার সকল পাহাড়কে তুমি সরিয়ে দাও যিশু নামেতে। তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির পাহাড় আছে, তুমি সরিয়ে দাও যিশু নামেতে। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো মহান পিতা ঈশ্বর প্রভু। আজকে তোমার কত সন্তানরা তোমার কাছে চোখের জলে প্রার্থনা করছে প্রভু, আমি তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, কিন্তু তুমি তাদের বাড়ি, নাম, তাদের মনের কথা, সমস্ত প্রার্থনা, চোখের জল তুমি দেখছো প্রভু। আজকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। এই প্রার্থনা ভিডিও দ্বারা তাদের জীবনে মহিমা ব্লেসিং সকল তুমি করছো, আর তাদের সেই সমস্ত বন্ধ কাজকে তুমি খুলে দিচ্ছ যিশু নামেতে। তারা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে। তারা তাদের আপন আপন মণ্ডলীতে গিয়ে সাক্ষ্য দেবে যে হ্যাঁ, একমাত্র যিশু খ্রিস্টই পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমার সমস্ত সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন। আমার জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি থেকে উঠিয়েছেন, আমার যত অন্ধকারময় জীবনকে তুমি আলোকিত করেছেন। হ্যাঁ প্রভু, আজকে বিশ্বাস করি তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো, আশীর্বাদ অনুগ্রহ
অনুগ্রহ, দয়া কৃপা করুণা করছো পিতা। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু ঈশ্বর পিতা। প্রভু গো, আজকে তোমার হস্তে চরণতলে দিই আমাদের এই সমস্ত দেহ মন আত্মা, আমাদের জীবনের কার্যকারিতা। প্রভু গো, আজকে তোমার হস্তে চরণতলে দিই সেই দেশের, আমাদের জগতের সেই সমস্ত সেই জার্নালিস্টদের, যারা প্রভু গো রিপোর্টার, যারা প্রভু সত্যকে সামনে আনার জন্য তারা পরিশ্রম করছে। তারা নানান রকম জায়গায় তারা সেই সমগ্র শয়তান দিয়াবলের সঙ্গে এবং মন্দ মানুষদের সঙ্গেও লড়ে। প্রভু গো, তুমি তাদেরকে আশীষ করো, অনুগ্রহ করো, সত্যকে সামনে আনতে সঠিকভাবে তারা যাতে সেই কার্য সকল করতে পারে, তাদের নিজেদেরকে যাতে সেই কার্যের জন্য ব্যবহার করে, জগতের মাঝে সঠিকভাবে দেখায় যে হ্যাঁ, সত্যকে দেখো, তোমরা জানো, তোমরা বোঝো, তোমরা যে মানুষ আজকের কেমনভাবে তাদের নিজেদের জন্য, নিজেদের প্রয়োজনের জন্য কত রকম নিচু নামতে পারে, তুমি তাদেরকে দেখিয়েছো সেই সকল মানুষদের দ্বারা, যারা রিপোর্টার, নিউজার আছে প্রভু গো, তাদের মধ্যে দিয়ে অনেক সত্যকে সামনে এনেছো, অনেক সত্যকে তুমি তাদের মধ্যে দিয়ে প্রকাশ করিয়েছে, জগতের মানুষ দেখেছে, বুঝেছে। আমরা দেশ দেশান্তরের খবর সকল জানতে পারি সেই নিউজ রিপোর্টারদের দ্বারা। তারা কত পরিশ্রম করে, তারা কত সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সেই সকল সেই নিউজকে সামনে আনে, তাদের জীবনকে হাতে বাজি রেখে তারা সেই সকল কার্য করে। হ্যাঁ প্রভুকে, তুমি তাদের আশীষ করো, তাদের শক্তি প্রদান করো, সঠিকভাবে চলতে তাদের সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা সেখানে কোনো কার্য না করে, কোনো মানুষ ঘুষ দিয়ে, কোনো মানুষ তাদেরকে টাকা দিয়ে কিনে না নিয়ে প্রভু তাদের যেন সেই প্রলোভনে না ফেলে প্রভু, তারা যাতে সত্য সঠিক রূপে জীবনযাপন করে চলতে পারে, তুমি আশীষ করো। প্রভু গো, তুমি তোমার সেই সন্তানদেরকে বাইবেলের জ্ঞান সকল দাও, তারা যাতে সত্য রূপে জীবনে কার্যকারী করতে পারে, তারা যাতে সত্য রূপে তাদের দেশকে রক্ষা করার স্বার্থে যেন সেই সমগ্র জাতির মানুষের সেই সত্যকে সামনে আনার স্বার্থে তারা যেন সেই সকল কার্য করে, তাদের নিজেদের সেই প্রয়োজনীয়তার স্বার্থের জন্য নয়, তাদের নিজেদের টাকা পয়সাদের স্বার্থের জন্য নয় প্রভু, কিন্তু জগতের মানুষের স্বার্থে, সত্যকে সামনে আনার স্বার্থে, সঠিকটাকে জানানোর স্বার্থেই যেন সেই সকল কার্য করে, সত্যরূপেই করে প্রভু গো। সমগ্র নিউজ রিপোর্টার চ্যানেলদেরকে রাখি প্রভু, সেখানে যাতে সত্যরূপে তোমার কার্য সকল হয়, সমগ্র নিউজকে সামনে আনতে পারে প্রভু গো, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, অনেক রাজনৈতিক দলনেতা থেকে তাদের অনেক ঝগড়া অশান্তি বিবাদ হয়, অনেক রকম বাজে মন্দ কথা হয় যে তাদের সেই চ্যানেলকে বন্ধ করে দেওয়ার জন্য, বা অনেক রকম বাজে মন্দ কথা হয় তাদেরকে নিঃশেষে শেষ করে দেওয়ার জন্য, তুমি সেগুলো থেকে তাদেরকে বিরত করো এবং তাদেরকে সর্বদা সঠিকভাবে সত্য রূপে চলতে সাহায্য করো। সকল নিউজ রিপোর্টারদের, সমগ্র সেই কর্মকর্তার সন্তানদেরকে রাখি, তাদের সমস্ত নিউজ চ্যানেলদেরকে রাখি প্রভু গো, তুমি তাদের জানো, নাম জানো, তাদের বাড়ি কোথায় জানো, সমস্ত কিছু তোমার হস্তে চরণতলা আছে প্রভু গো। সমস্ত সেই নিউজ রিপোর্টার, সেই জার্নালিস্টদের রাখি, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা তোমার সেই সন্তানদের প্রতি আছে, আর শেষ দিন পর্যন্ত যেন থাকে প্রভু, সেই দয়া কৃপা করুণাতে বাড়তে সাহায্য করো। তোমার বাইবেল বাক্যের সঠিক জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে সেই মন থেকে, হৃদয় থেকে প্রার্থনা করি সেই সকল মানুষদের জন্য যারা ফুটপাতে থাকে, তাদের বাসস্থান নেই, ঘর নেই, বাড়ি নেই প্রভু গো, তারা সেই কিভাবে দুঃখে কষ্টে জীবনযাপন করছে প্রভু গো, তাদের খাদ্য বস্ত্র অন্ন দিয়ে তুমি আশীর্বাদ করো। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর, তুমি আমাদের সমস্ত বস্তু, আমাদের সমস্ত পৃথিবীকে তুমি আমাদের অধিকারে দিয়েছে প্রভু গো, তুমি সেই সন্তানদেরকে জানাও, বোঝাও, দেখাও। যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। আজকে জগতে কত মানুষ আছে, তারা অনাহারে, তারা দুর্ভিক্ষে জীবনযাপন করছে, এই ঠান্ডা শীতে তারা কত কষ্ট পাচ্ছে প্রভু গো, তাদের সেই সুন্দর বাসস্থান দাও, তাদের গরম জামা কাপড় দিতে সাহায্য করো, তাদের খাদ্য বস্ত্র অন্ন তুমি যোগান দিয়ে দাও। কারণ তুমি তোমার বাক্যে বলো যে পাখিদেরকে তুমি দেখো, তারা বুনেও না, কাটেও না, তারা গোলা ঘরে সঞ্চয়ও করে না, তাহলে তাদেরকে আমি খাদ্য দিয়ে থাকি। আর তুমি মানুষ, তুমি কি তাদের থেকে শ্রেষ্ঠ নও? আমি তোমাদেরকে ভালোবাসি, প্রেম করি, তোমাদের সমস্ত বস্তুই আমি দিতে চাই, কিন্তু মানুষ আজকে আমরা টাকা পয়সা, ধন সম্পদ, আজকে আমরা জগতের সেই সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, এবং আমরা সেই জগতের সমস্ত শয়তান দিয়াবলের কাছে নত হয়ে যাই, সত্য ঈশ্বরের কাছে আসতে চাই না বলে, আমরা মন ফেরাই না বলে আজকে আমাদের সেই সকল দুর্দশা, আমাদের সকল খারাপ জীবনে কঠিন পরিস্থিতি। আজকে প্রভু তোমার নামে তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, তোমার সেই সন্তানদেরকে মনকে পরিবর্তন করে তোমার চরণতলা আসতে সাহায্য করো, আর তুমি তোমার সন্তানদের সেই আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের যা জীবনে কষ্ট, দুঃখ, সমস্যা, ক্লেশ চলছে প্রভু গো, সমস্ত কিছু থেকে তুমি তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো। আজকে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা করো প্রভু। সেই জগতের মানুষরা, তারা সেই রাস্তাঘাটে পড়ে আছে, সেই স্টেশনে আছে, তারা দুর্ভিক্ষ, কষ্টে, দুঃখে জীবন কাটাচ্ছে, তাদের সেই গরম জামা কাপড়, শীতে কষ্ট পাচ্ছে, তাদের কিছুই নেই প্রভুকে, তুমি সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করো, তাদের তুমি সেই সাহারা হও প্রভুগো।
কারণ তুমি তোমার বাক্যে বলো যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেব। প্রভু গো, আজকে সেই সকল মানুষদের তুমি সত্যের পথ দেখো, সত্য রূপে তাদের বিশ্রাম দাও, তাদের পাপ থেকে ছুটকারা দাও। প্রভু গো, তুমি তোমার চরণতলে তাদেরকে নতনম্র করাও, বিশ্বাসী বানাও। তুমি পারো সমস্ত মানুষের মনে, হৃদয়, অন্তরাত্মায় কথা বলতে, তাই তোমার চরণতলে রাখলাম সমগ্র জাতি মানুষ, এই সকল সন্তানদেরকে তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে যতজন সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে, তাদের পরিবারে যদি কোনো রকম সমস্যা থাকে, তাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, তারা ঠিকমতো খাদ্য বস্ত্র অন্ন পাচ্ছে না, তুমি তাদের খাদ্য বস্ত্র অন্ন দিয়ে আশীর্বাদ করো, তাদের সমস্ত কিছু দাও। কারণ তুমি তো সেই ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ, খ্যাতি, প্রতি সমস্ত কিছু তোমার অধিকারে আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কর্তৃত্ব তোমার হস্তে চরণতলে আছে প্রভু গো। তাই তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করে, তুমি তাদের সমস্তই বস্তুই দাও প্রভু। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমার অশেষ দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, আর শেষ দিন পর্যন্ত থাকুক পিতা। আমি এই প্রার্থনা যাচ্ছি না তোমার চরণতলে রাখি প্রভু। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি আমাদের সেই ধন্যবাদের ঈশ্বর পিতা, তুমি আমাদের দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর পিতা, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শ্রবণকারী ঈশ্বর পিতা, তুমি আমাদের সমস্ত অনুগ্রহ, আশীর্বাদ দাতাকারী ঈশ্বর পিতা, তুমি আমাদের সমস্ত জীবন পথে চলার সেই শক্তিশালী, সেই পথ দেখানো ঈশ্বর পিতা। তোমার কাছে আমরা মহান সেই ঈশ্বরের কাছে আমরা নতনম্র হয়ে আসি আর সুন্দর সময় প্রার্থনা করি। তুমি আমাদের সারা দিনের সমস্ত ভারকে নিয়েছে, প্রয়োজনীয়তা মিটিয়েছে প্রভু, আর তোমার কাছে আমরা নতনম্র হয়ে এসেছি আমাদের প্রার্থনা যাচনা সকল নিয়ে। আমাদের শারীরিক, জাগতিক, আমাদের আর্থিক প্রয়োজনীয়তা, আমাদের মনের যে সকল মর্মভেদী চিন্তা ভাবনা কথা সকল আছে তুমি জানো প্রভু। আমাদের জীবন গতি পথ তুমি জানো প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য প্রভু গো। সেই অমলন্দুদের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে সেই ফেব্রুয়ারি মাসে যে সেই কোর্টে যে সকল রায় আছে সেগুলো তুমি সঠিকভাবে সুন্দরভাবে করাবে প্রভু গো। আর তুমি সেই সুন্দর একটা খবর দিয়েছো যে তাদের মীমাংসা করার জন্য তারা যে বলছে প্রভু গো, তাদের মন পরিবর্তন হচ্ছে পিতা। আমি বিশ্বাস করি যে তারা অবশ্যই সেই সমস্যাকে মিউচুয়াল করে নেবে, সমাধান করে নেবে প্রভু। তুমি তাদের সর্বপথের সাথে আছে, রক্ষা করছো প্রভু গো। কারণ তুমি যেটা ন্যায্য সত্য, তুমি সঠিকভাবেই তোমার সন্তানদের সেই আশীর্বাদ দিয়ে থাকো। কারণ তুমি সত্য ঈশ্বর, আর তুমি সত্য পথেই সর্বদাকে সবাইকে চালাও। হ্যাঁ প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। সেই মহুয়াদির জন্য প্রার্থনা করি, সেই মহুয়াদির মায়ের জন্য প্রার্থনা করি। সেই দিদিভাই একা একা ফাঁকে কোথাও বেরোতে পারে না, তার কি ভয় ভীতি, শয়তান দিয়ে বল মন্দতা কি প্রলোভনে ফেলে প্রভু আমি জানি না, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানের সাথে আছো, সর্বপথে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো, তুমি তার সমস্ত শক্তির সাহস যোগাচ্ছ। কোনো শয়তান দিয়ে বল মন্দতা তাকে দুর্বল করতে পারবে না, কোনো শয়তান দিয়ে বল মন্দতা তাকে প্রলোভনে ফেলতে পারবে না। তুমি সর্বপথে তাকে সাথে রেখে সাথে নিয়ে যাবে প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার বাইরে যে ভিতরে আসা রক্ষা করিব, এখন অবধি চিরকাল করিব। হ্যাঁ প্রভু, তোমার সন্তানের সর্বপথে তুমি সাথে আছো। তুমি তোমার সেই স্বর্গদূতকে তার উদ্দেশ্যে আদেশ দাও, ও পিতা প্রভু, তোমার সন্তানের সেই আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো, যাতে সেই সন্তানের কোনো মতে শয়তান দিয়ে বল মন্দতা না প্রলোভনে ফেলতে পারে, কোনো রকম দুর্বল না করতে পারে। তার মায়ের জন্য প্রার্থনা করি, সেই তার মাকে তুমি আশীর্বাদ করো। তার মায়ের যে সকল গ্যাস্ট্রিক অম্ল, শরীরে সমস্যা, রোগ ব্যাধি, মন্দতা, শয়তান দিয়া বলে কার্য আছে, সব কিছু যিশুর নামেতে তুমি তা দূর করো। তুমি আশীর্বাদ অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো, তার জীবনে মহিমা কার্য সাধন করো। তার হাজবেন্ডকে আশীর্বাদ করো, তার পরিবারের সকল সদস্যকে তুমি আশীর্বাদ করো, সুস্থতা, আরোগ্যতা দান করো। তুমি আরোগ্যকারী ঈশ্বর পিতা, তোমার দয়া, কৃপা, করুণা তুমি সেই সন্তানের প্রতি দেখাও, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো প্রভুকে। এই মুহূর্তে লাবণীর জন্য প্রার্থনা করি, সেই লাবণীকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তার পরিবারের সকল সদস্যকে তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো। তুমি সর্বদা তাদের ধার্মিকতার পবিত্র পথে চালিত করো প্রভু, আর সকল শয়তানের জিওয়ালিকে ভাঙতে সাহায্য করো। তাদের পরিবারে যত বাধা বিপত্তি, শয়তান দিয়া বলে কার্য আসে, তুমি সমস্ত বাধা বিপত্তিকে তোমার যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, আর তাদের সহজ সরল পথে তুমি নিয়ে চলো প্রভু গো। তাদের ম্যারেজ লাইফ, তাদের সেই জীবন গতিকে সুন্দর করো প্রভু গো। তাদের যে সেই বিবাহিত জীবন প্রভু তুমি দিচ্ছ প্রভু গো, তাদের সুন্দরভাবে সেই জীবনকে গড়ে তুলতে সাহায্য করো। তুমি তাদের সর্বপথে সাথে থাকো, তুমি তোমার অনুগ্রহে তোমার সন্তানদেরকে চলতে সাহায্য করো, আত্মিকতা বৃদ্ধি করো, একে অন্যকে বুঝতে সাহায্য করো। তাদের যে ডেট ফিক্স হয়েছে প্রভু গো রেজিস্ট্রির জন্য, সেই ডেটকে তুমি সম্পূর্ণরূপেই সেই ডেটেই সব কিছু কার্য করাবে। কোনো শয়তান মন্দতা দিয়াবল কোনো কার্য প্রলোভন দেখাতে পারবে না প্রভু। সর্বপথে তুমি তাদের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি তাদের জীবন গতিকে তুমি জানো প্রভু, তাদের সমস্ত চিন্তা ভাবনা জানো প্রভু। তুমি তাদের সঠিক রূপে সেই সত্য পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো, একে অন্যকে বুঝতে সাহায্য করো প্রভু। এই মুহূর্তে লতার জন্য প্রার্থনা করি, সেই লতাকে তুমি আশীর্বাদ করো, তার সেই পড়াশোনা, তার যে কলেজ লাইফ সুন্দরভাবে চলতে
চলতে সাহায্য করো। তার যে গানেতে সেই যে গান নিয়ে পড়াশোনা করছে প্রভু, সেই গান শিখছে, তুমি তার সর্বপথের সাথে থাকো প্রভু গো। তুমি তার ইন্ডিয়ান আইডলে চান্স পেতে সাহায্য করো, সেই যেন সে উচ্চ জায়গায় সে পৌঁছাতে পারে প্রভু গো। তুমি সেই জায়গাকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তুমি সেই ভালো জায়গা তাকে নিয়ে যাওয়ার জন্য একটা সেই পথ রাস্তা খুলে দাও যিশু নামেতে। তুমি যেন সেই জগতের মাঝে সেই সন্তান যেন সেই গানের একটা সুযোগ চান্স পায় প্রভু, সেই সন্তান যেন জগতের মাঝে গান দ্বারা তোমার মহিমা প্রকাশ করতে পারে প্রভু গো। সেই আশীর্বাদ তুমি দয়া কৃপা করুণা করো। তার যে স্বপ্ন তুমি সেই জানো প্রভু, তার মনের চিন্তা ভাবনা স্বপ্নকে তুমি ফুলফিল করো যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সেই সন্তানকে তোমার হস্তে চরণ তলে রাখি, তোমার বাক্যের জ্ঞান বুদ্ধি দাও প্রভু গো। তোমার সেই গানের গলা থেকে তুমি তার সেই সুর প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো, আশীর্বাদ দয়া কৃপা করুণাতে তাকে ভরপুর করো। তাদের পরিবার পরিজনদেরকে সকলকে তোমার দয়া কৃপা করুণার ছায়াতে রাখি প্রভু। তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে এবং ধার্মিকতায় ন্যায় নিষ্ঠতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, অনুগ্রহ করো প্রভুকে। এই মুহূর্তে প্রিয়াঙ্কা দিদিভাইয়ের জন্য প্রার্থনা করি, তার সেই সন্তানদের জন্য, তার মায়ের জন্য প্রার্থনা করি। সেই সন্তানকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তার জীবনগতি পথ সকল তুমি জানো প্রভুকে, তার সমস্ত পথে তুমি সাথে থাকো প্রভু। এই প্রিয়াঙ্কা দিদিভাইকে তুমি প্রার্থনা করতে সহায়তা করো, তুমি সেই সন্তানের মুখ দিয়ে তোমার পবিত্র আত্মার দ্বারা সেই প্রার্থনা করতে সাহায্য করো প্রভুকে। সেই সন্তান যেন তোমার কাছে মুখ খুলে ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারে। সেই সন্তান তোমার মহিমা কার্য যা দেখে চোখে, তার সম্পূর্ণ বিশ্বাস সহকারে দেখে প্রভু, তার চোখে দেখে যা, সে যেন মুখ দিয়ে তা বলতে পারে, হৃদয় থেকে তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারে। তার মনের মর্মভেদী চিন্তা ভাবনা, চোখের জল, কষ্ট দুঃখ তুমি সব কিছু জানো প্রভু। তুমি দেখো, শোনো আর উত্তর দাও। তার জীবন পথের সাথে থাকো প্রভু। তার বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো। তার কাজের জায়গায় তুমি হাত রাখো। তার মেয়েকে আশীর্বাদ করো, জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো প্রভু গো। সেই সনকান্টির জন্য প্রার্থনা করি। সেই সনকান্টি যে কেমো চলছে, সেই কেমোকে সম্পূর্ণ শেষ করতে সাহায্য করো প্রভু গো। সেই ডাক্তার হয়ে তুমি কার্য করো প্রভু গো। তুমি সেই সন্তানের তুমি ডাক্তার, তুমি সেই সন্তানের ওষুধ, তুমি সেই সন্তানের সেই সমস্ত মেশিন পার্ট ওষুধ পাতিকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। শক্তির সাহস দান করো প্রভু। সেই সন্তান কোনো মতে দুর্বল হবে না, কোনো মতে অসুস্থ হবে না। তুমি সমস্ত সেই ডায়ালিসিস কেমোকে তুমি সম্পূর্ণ করে তাকে সুস্থ সুন্দর করবে প্রভু গো, আমরা বিশ্বাস করি। কারণ তুমি সেই আশ্চর্য কার্য, তুমি সেই একমাত্র অসাধ্য সাধনকারী ঈশ্বর, তুমি অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর প্রভু। তোমার মহিমা কার্য সাধন করো তোমার সেই সন্তানের প্রতি। আমরা দেখি প্রভু তুমি কত বড় বড় রোগগ্রস্ত পীড়িত এবং মৃত্যু প্রায় সেই মানুষকে তুমি সুস্থ চাঙ্গা করেছো প্রভু। আমি বিশ্বাস করি যে তুমি এই সন্তানকে সুস্থ সুন্দর করে এমন জগতের মাঝে বড় সাক্ষ্য রাখবে যে হ্যাঁ, একমাত্র প্রভু যিশুই পারে সেই অসাধ্যকে সাধন করতে, অলৌকিক কার্য সাধন করে দেখাতে। তাই প্রভু সেই সন্তানকে রাখি তোমার হস্তে চরণতলে। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো প্রভুকে। এই মুহূর্তে সেই রিপন দার জন্য তোমার কাছে প্রার্থনা করি। সেই সন্তানের কোমরে মাঝায় যে ব্যথা যন্ত্রণা হচ্ছে, সমস্যা হচ্ছে প্রভু গো, তুমি তাকে এই মুহূর্তে সুস্থ সুন্দর করো। তার যে কিডনিতে জল জমা, সেগুলো তুমি সুস্থ সুন্দর করেছে প্রভু। তার ক্যাথিটার খুলতে সাহায্য করো প্রভু গো। তার সমস্ত রিপোর্টকে নর্মাল আনতে সাহায্য করো প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি সর্বপথে তাকে সাথে থাকো। তাদের খাদ্য বস্ত্র অন্ন প্রয়োজনীয়তা তুমি মেটাও, বাসস্থান প্রয়োজনীয়তা তুমি কোথায় কিভাবে দেবে প্রভু তুমি জানো। সেই সন্তান তোমার প্রতি বিশ্বস্ত, তুমি তার মনকে পরিবর্তন করে তোমার চরণতলা আনিয়েছ। আর আমি বিশ্বাস করি তোমার অমূল্য রক্তে ধৌত সূচি করে তার জীবনকে সুন্দর করছো। সেই কণিকা দিদিভাইয়ের জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে পিরিয়ডস হয়েছে প্রভু, তুমি যে আশীর্বাদ করেছো সেটা হচ্ছিল না, কিন্তু তুমি সেগুলো করতে সাহায্য করেছো। তার যা ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে, তুমি সেগুলো থেকে তাকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভুকে। অর্ঘতার জন্য প্রার্থনা করি। তার যে ঘাড় স্পন্ডিলাইটিসের সমস্যা প্রভুকে, সেগুলো থেকে তাকে সুস্থ সুন্দর করো। তার সমস্ত রাত্রিতে যে ব্যথা যন্ত্রণা, শয়তান মন্দতার যে ব্যথা যন্ত্রণা করায়, তুমি তার ঘাড়ে হাত রাখো। এই মুহূর্তে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো প্রভু। তুমি এই মুহূর্তে দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করো। অর্ঘদা, তুমি তোমার ঘাড়ে হাত রাখো। এই মুহূর্তে সেই সন্তানের আশীর্বাদ করো প্রভুগো। সেই সন্তান তোমার হাত সেই সন্তানের হাতে ঘাড়েতে রেখেছে প্রভুগো। সেই সন্তানের হাত নয় প্রভু, সেটা তোমার হাত রেখেছে প্রভুগো। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি সেই সন্তানের হাতের তলায় তোমার সেই ক্ষত হস্ত সকল রেখেছে প্রভুগো। এই মুহূর্তে তুমি সেই সন্তানের ঘাড়ে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, আর তার সমস্ত ঘাড়ে ব্যথা যন্ত্রণাকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা করো। সেই যে সন্তান তোমার চরণতলে বিশ্বাস করে প্রার্থনা যাচনা রাখছে প্রভু, তুমি যার সমস্ত ঘাড়ের ব্যথা যন্ত্রণাকে দূর করো যিশু নামেতে। অনুগ্রহ আশীর্বাদ করো তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহকারী মহান ঈশ্বর পিতা গো, এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করো। এই মুহূর্তে তার জীবনে মহিমা কার্য
ঘাড় স্পাইন্ডোলাইটিসের ব্যথা যন্ত্রণা সমস্যাকে দূর করো। আজকে রাত্রিতে সে সুখদায়ক নিদ্রা যাবে আর তার সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে উদ্ধার করে সুস্থ সুন্দর করে তুমি ওঠাচ্ছে প্রভু, আমি বিশ্বাস করি যীশু নামেতে। তার শরীরে যত রোগ ব্যাধি মন্দ শয়তানের কার্য তুমি দূর করছো যীশু নামেতে। হ্যাঁ প্রভুকে এই মুহূর্তে পাপাইতের জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে প্রভু সেই এখনো পর্যন্ত সে বাবা হতে পারেনি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তার স্ত্রীদেরকে আশীর্বাদ করো, তুমি দয়া কৃপা করুণা করো। প্রভুকে এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি, যে আইডিতে দিদিভাই আছে সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সেই সন্তানের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। প্রভুকে দেবাশিসদের জন্য প্রার্থনা করি, সেই দেবাশিসদের কাজের ক্ষেত্রে আশীর্বাদ করো, তার পরিবার পরিজনদের সকল সদস্যকে আশীর্বাদ করো, তাদের সুস্থ সুন্দর রাখো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। অন্যদের জন্য প্রার্থনা করি, তাদের পরিবারের সকলকে তুমি আশীর্বাদ করো, সুস্থ সুন্দর রাখো এবং সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তুমি জীবন পথে তাকে নিয়ে চলো, তাদের পরিবারের সপরিবারের সকলকে বিশ্বস্ত বানাতে সাহায্য করো, সবাই যাতে তোমায় জানে বুঝে বিশ্বাস করে। সেই অনুদীর গ্রাম অঞ্চলের মানুষজনরা যারা তারা বিশ্বাসী নয় প্রভু, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও প্রভু, সবাই যেন তোমায় জানে বুঝে বিশ্বাস করে, অনুগ্রহ করে। হ্যাঁ প্রভুকে তাপসীদের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে পেটে ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে প্রভুকে এই মুহূর্তে তুমি তার পেটে হাত রাখো যীশু নামেতে, আর সকল ব্যথা যন্ত্রণাকারী মন্দ শয়তানের দিয়াবলের কার্য আউট হয়ে যাক যীশু নামেতে। আমি এই মুহূর্তে যীশু নামে আদেশ করি, সমস্ত ব্যথা যন্ত্রণা দূর হয়ে যাক। এই মুহূর্তে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু তুমি মহান অনুগ্রহ দানকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। সেই সন্তানে তুমি সর্বপথের সাথে আছো, সেই সন্তান কোনো ওষুধ ডাক্তারপাতি দেখাবে না, কারণ তুমি তার ডাক্তার ওষুধ, তুমি তার জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তুমি সর্বপথে তার সাথে আছো, রক্ষা করছো। তুমি সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করেছো ঈশ্বর নামেতে। তুমি এই সন্তানের পেটে হাত রাখো আর সমস্ত ব্যথার যন্ত্রণাকারী মন্দ শয়তানের কার্যকে দূর করো যীশু নামেতে। তুমি তার ইউরিনের মধ্যে দিয়ে এই মুহূর্তে সমস্ত ব্যথা যন্ত্রণাকে বের করতে সাহায্য করো যীশু নামেতে। এই মুহূর্তে সেই ইউরিনে সেই সমস্ত ব্যথা যন্ত্রণাকে তুমি দূর করো যীশু নামেতে। তার পেটে হাত রাখো, তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো যীশু নামেতে। প্রভুকে এই মুহূর্তে সেই সন্তান ইউরিনে সেই বাথরুমে যাবে আর সমস্ত ইউরিনের মধ্যে দিয়ে সেই পেশাবের মধ্যে দিয়ে সমস্ত ব্যথা যন্ত্রণাকে বের করতে সাহায্য করে যীশু নামেতে। তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো পিতা, তুমি সেই আশ্চর্য কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। সেই সন্তানের শরীরে কত রকমের সমস্যা দ্বারা সে ওষুধ খায়, আজকে তুমি সমস্ত ওষুধ থেকে তাকে ছুটকারা দাও, সকল শয়তান দিয়াবল থেকে তাকে ছুটকারা দাও তুমি যীশু নামেতে। ওঠাও প্রভু এই মুহূর্তে তোমার সন্তানকে, তুমি সমস্ত শয়তানের জুয়ালিকে ভাঙতে সাহায্য করো, তুমি যীশু নামেতে স্পর্শ দাও প্রভু, দয়া কৃপা করুণা করো। প্রভুকে এই মুহূর্তে প্রার্থনা করি দুর্যোধন ভাইয়ের জন্য, সেই সন্তানকে আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা আছে তোমার সন্তানের প্রতি আর শেষ দিন পর্যন্ত রাখো পিতা গো। হ্যাঁ প্রভু তুমি সর্বদাই তোমার সন্তানের সাথে আছো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করছো, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে সেই মল্লিনা দিদি ভাই যে সন্তানের জন্য প্রার্থনা চেয়েছে, সেই সন্তান সে তলা ভাঙতে গিয়ে যে সেই স্ট্রোক হয়ে গেছে, যে সমস্যা হয়েছে প্রভু, সেই সকল সমস্যা থেকে তাকে ওঠাও প্রভু গো, তাকে সুস্থ সুন্দর করো। সে তোমায় বিশ্বাসী হোক বা না বিশ্বাসী হোক, সে তোমায় জানুক ভালো না জানুক ভালো প্রভু গো, তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো। সেই সন্তান যে হসপিটালে আছে, সেই সন্তান যে নার্সিংহোমে আছে, তুমি সেই বেডকে আশীর্বাদ করো, ডাক্তারদেরকে তুমি আশীর্বাদ করো, সেইখানে তুমি ডাক্তার হয়ে যাও প্রভু, তুমি চিকিৎসা করো, দয়া কৃপা করুণা করো। তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো, তুমি দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা সকল জাতির জাতি মানুষের প্রতি, সকল সন্তানের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। কারণ তুমি তোমার কোনো সন্তানের প্রার্থনা ফেলো না। যে কেউ তোমার নামে বিশ্বাস করে প্রার্থনা করে আর সে যদি মনে সন্দেহ না রাখে, তাহলে তুমি তা উত্তর দিয়ে থাকো, কারণ তুমি তোমার বাক্যে বলেছো আর তুমি যা বাক্যে বলেছো তাই হয় প্রভু, আমরা বিশ্বাস করি। আজকে আমরা যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা চেয়েছি আর কোনো মনে সন্দেহ রাখিনি, তাহলে তুমি সেই প্রার্থনা উত্তর দিয়েছো প্রভু, আমি বিশ্বাস করি। আজকে সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করেছো আর করছো পিতা, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তোমার দয়া কৃপা করুণা এমনি করে তোমার সন্তানদের প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু। আর তোমার সন্তানরা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে এবং জগতের মাঝে সাক্ষ্য দেবে যে হ্যাঁ, একমাত্র পিতা প্রভু যীশুই আমাদের সেই আরোগ্যকারী মহান ঈশ্বর। তার কাছে আমরা বিশ্বাস করে প্রার্থনা চেয়েছি আর তিনি উত্তর
দিয়েছে। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু। তোমায় ধন্যবাদ করি, সারাদিনের সমস্ত ভারকে নিয়েছো, আমাদের সমস্ত প্রয়োজনীয়তা চাহিদা মিটিয়েছো প্রভু গো। আমাদের সমস্ত পথে তুমি সাথে থেকেছো, আমাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করেছো, আমাদের পরিবার পরিজনদেরকে সর্বদা খেয়াল রেখেছো, তুমি দয়া কৃপা করুণা করেছো প্রভু গো। সমগ্র জাতির মানুষদেরকে তুমি আশীর্বাদ করেছো, সমূহ বিপদ সংকট সমস্যা থেকে জাতি জাতি মানুষকে রক্ষা করেছো প্রভু গো। তুমি আমাদের সর্বপথে সাথে ছিলে, সাথে আছে প্রভু, সাথে থাকবে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে টপিক দিয়ে প্রার্থনা করেছে, তুমি সকলকার প্রার্থনা যাচনা দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমাদের গ্রুপে যত বিশ্বাসী সন্তানরা আছে, তাদের মনের অবক্তব্য প্রার্থনা যাচনা তোমার কাছে প্রত্যেক দিন যে তারা ঘর বন্ধ করে চোখের জলে প্রার্থনা করে, তুমি তাদের প্রার্থনা দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। তোমায় ধন্যবাদ করি যে তুমি এখনো পর্যন্ত আমাদেরকে তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রেখেছো, তোমার ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। এমনি করে যেন শেষ দিন পর্যন্ত চলতে পারি পিতা, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু গো। আমরা তোমার চরণতলে নতনম্র হয়ে আমাদের সমস্ত প্রার্থনা যাচনা রাখলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, আর আমাদের সমস্ত প্রার্থনা চাওয়ার আগেই উত্তর দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের সমস্ত পাপ অপরাধ ভুল ত্রুটি তুমি অন্যায় করো, আমাদের জিহ্বা অষ্টাধর মুখ দ্বারা, আমাদের আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে থাকে প্রভু, তুমি ক্ষমা করো। আমরা এমন কোনো কথাবার্তা দ্বারা যদি কোনো মানুষের দুঃখ দিই, তুমি তাও ক্ষমা করো প্রভু। যারা আমাদের প্রতি হিংসা ক্রোধ করে, রাগ করে, যারা আমাদের মারে আঘাত করে প্রভু, তাদের জন্য আমরা তোমার কাছে প্রার্থনা করি, তাদের মন থেকে ক্ষমা করে দিই প্রভু। তারা ভালো থাকুক, ঈশ্বরের অনুগ্রহ পাক, আর তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, মনকে পরিবর্তন করাও, তারাও যাতে তোমার বিশ্বস্ত হয় প্রভু, সেই প্রার্থনা রাখি। তোমার চরণতলে দয়া কৃপা করুণা সকল জাতি জাতি মানুষের প্রতি হোক প্রভু গো। সকল সন্তানদেরকে রাখি, আমাদের গ্রুপকে রাখি, বিশ্বাসী সন্তানদের রাখি, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।